নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বীরভূমের বাঘ তাহলে কি এবার তৃণমূলের কাছে বিড়াল হয়ে গেল? মাথা কাটা গেল উত্তর কলকাতার এতদিনের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। কোনো মতে মুখ রক্ষা করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বেশ কয়েকটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি পরিবর্তন করা হয়েছে, কোনো কোনো জায়গাতে চেয়ারম্যান পরিবর্তনও করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জায়গার তাদের সাংগঠনিক পরিবর্তন তারা করে ফেললেন। সেখানে একমাত্র বারাসাত যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত এই বারাসাতের সাংগঠনিক পরিবর্তন হয়নি। কারণ এখানে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলবন্দি ছিলেন, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। সেখানেই সমস্যা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে দলের যাতে কাজকর্ম ঠিকভাবে হয়, ঠিকমতো যাতে কাজে লাগানো হয় তার নির্দেশ দিয়েছিলেন। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত এই বারাসাত যে সাংগঠনিক জেলার সেটা সভাপতি পরিবর্তন হয়নি। এই ফলে তৃণমূল কংগ্রেস যেটা প্রমাণ করতে চাইল আজকের এই সাংগঠনিক পরিবর্তনে, সেখানে তারা মূলত বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। যে গত লোকসভা নির্বাচনের ফলাফল সেখানেই গুরুত্ব দিয়েছেন। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা মালদাতে। সেখানে বাবলা সরকার কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তার স্ত্রীকে সেখানে পদে আনা হয়েছে। যেমন রহিম বক্সি সভাপতি ছিলেন তিনি রয়েছেন। মোটামুটি তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজিত মাইতিকে পদে আনা হয়েছে, অর্থাৎ ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি সেখানে অজিত মাইতিকে করা হয়েছে। তার পিছনে একটা কারণ রয়েছে, কারণ অজিত মাইতির পক্ষে রাজনৈতিকভাবে ব্যাট ধরেছিলেন দেব। তিনি এক প্রকার তাকে সভাপতি নির্বাচনের জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বকে অনুরোধ করেছিলেন, তাকে সভাপতি করা হয়েছে। এছাড়া বাঁকুড়ার সাংগঠনিক সভাপতি করা হয়েছে শ্যামাপ্রসাদ রায়কে, কারণ এখানে অরূপ চক্রবর্তী তিনি সভাপতি ছিলেন। কিন্তু যেহেতু তিনি সাংসদ নির্বাচন হয়েছে, তাকে সংসদে থাকতে হয়, কাজে ব্যস্ত থাকেন, সেই জন্য তার জায়গায় এই শ্যামাপ্রসাদ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে বড়সড় পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বীরভূম। সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 জনের একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন। তারা আগামী 26-এর নির্বাচন পরিচালনা করবেন। নতুনত্ব যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু 2 জন যে সাংসদ ছিলেন সেই সাংসদকে তারা এই কোর কমিটির মধ্যে নিয়ে এসেছেন। এবং উত্তর কলকাতা নিয়ে বেশ কয়েকদিন ধরে অভিযোগ চলছিল। বেশ কিছু বিধায়করা দলের সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করছিলেন। সেই জায়গাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে 9 জন যে বিধায়ক রয়েছেন তাদের নিয়ে একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে যে পরিবর্তন হলো তা কিন্তু 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে অগ্নি পরীক্ষা। আপনাদের প্রতিদিনই পর্বে একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে এত কম সময়ের মধ্যে এত জনপ্রিয় করেছেন, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, প্রয়োজনে শেয়ার করবেন এবং মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমি সমস্ত মতামতের উত্তর আপনাদের দিতে বাধ্য থাকব। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পরিবর্তন নিয়ে জল্পনা শুরু হচ্ছিল, কবে সেই সাংগঠনিক পরিবর্তন হবে তা নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব
বা তৃণমূল কর্মী সমর্থকেরা তারাও কিন্তু প্রতিদিনই বিষয়টির উপর নজর রাখছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের অফিস, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক পরিবর্তনকে করে দেয়া হলো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মসূচি ঠিক করে ফেলেছেন। যেটুকু জানা যাচ্ছে, বেশ কয়েকটি নতুন খবর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসতে চলেছে। বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা আবেদন করে ফেলেছেন। তাদের তৃণমূল নেতৃত্ব কবে যোগদান করান, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জনজোয়ারের কায়দায় নতুন একটা কর্মসূচি নিচ্ছেন, যে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতে একই কায়দাতে একটা কর্মসূচি হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি কিন্তু এবার করবেন, কারণ 26-এর বিধানসভা নির্বাচন একেবারে শিহরে। তার আগে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক শক্তি পরীক্ষার জন্য এই সাংগঠনিক পরিবর্তন যেমন করেছেন, তেমনি কিন্তু মানুষের মন বোঝার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছেন। তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে তারা পথে নামছেন শহীদদের শ্রদ্ধা জানিয়ে, এবং যে সেনারা প্রাণ হারিয়েছেন এবং সেনারা যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন তা নিয়ে শনিবার এবং রবিবার তারা রাজ্য জুড়ে কর্মসূচি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কিছু ঘোষণা করবেন আগামী 2-3 দিনের মধ্যেই। রাজ্য বিধানসভাতে একটি প্রস্তাব আসতে চলেছে যে সেখানে শহীদদের সম্মান জানানো হবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত কোনো বিধানসভাতে এই সৈন্যদের জন্য বা সেনাদের জন্য কোনো প্রস্তাব আসেনি। সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে রাজ্য বিধানসভাতেও আনতে পারেন, কারণ 9 জুন থেকে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে করবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা অপেক্ষা করছিলেন কবে সাংগঠনিক পরিবর্তন হবে। সেই সাংগঠনিক পরিবর্তন তৃণমূল কংগ্রেস করে ফেললেন। তবে আজকে যে পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু মুখ রক্ষা হয়েছে মহুয়া মৈত্রের, কারণ তিনি লোকসভাতে যেভাবে সাসপেন্ড হয়েছিলেন, তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা করেছিলেন, তাকে আবার কৃষ্ণনগর লোকসভায় টিকিট দিয়েছিলেন। তিনি কৃষ্ণনগরের রানীমাকে তিনি পরাজিত করেছেন। সেই ফলস্বরূপ তাকে পুরস্কার হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি পদে রেখে দিলেন। এছাড়াও বেশ কিছু যে পরিবর্তন করা হয়েছে, মূলত দলের শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হয়েছে সেখানে মূলত মালদা এবং মুর্শিদাবাদে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জায়গাতে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল হয়নি আগের বিধানসভা নির্বাচনের, অর্থাৎ 21-এর নির্বাচনে। 26-এ যাতে সেই ফলাফল তাদের সামনে আসে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক পরিবর্তন যেটা করেছেন, সেখানে একেবারে রাজনৈতিক রণকৌশল যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দূরদর্শিতাও রয়েছে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। এবং এখন যেটা কথা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে পথে নামবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকেই তিনি বেশ কিছু সরকারি কর্মসূচি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনের মাঝামাঝি থেকে তিনি পথে নামতে চলেছেন এবং বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি হবে। তবে জনজোয়ারের মতো যে কর্মসূচি সেটি হয়তো আগস্টের শেষ থেকে শুরু হতে পারে বলে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে জানা যাচ্ছে। অর্থাৎ আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক পরিবর্তন করলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলের এই পরিবর্তন অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।